আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে কিছু কোবরা গাপ্পির ফ্রাই কালেক্ট করব। ওরা দেখলাম আমি গত রাতে যে ওরা ফ্রাই দিয়ে দিয়েছে। তো এটাই কালেক্ট করতে আসলাম আজকে সকালে। তো দেখেন আমি কিভাবে ফ্রাইগুলো কালেক্ট করি সেটা হচ্ছে আজকের ভিডিওতে আপনারা দেখবেন। এটা আমি শেয়ার করার চেষ্টা করব। প্রথমত আমি গাপ্পিগুলোকে একটু দেখানোর চেষ্টা করছি যে মাছের কোয়ালিটি কেমন। এটা হচ্ছে আমার নিউ অ্যাডাল্ট মাছ। এটা ২ বার বাচ্চা করছে। মানে একবার আগে করেছিল আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফ্রাই আছে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আরকি ওদের থেকে বাচ্চা পাওয়া। তো এটাই হচ্ছে মানে কালেক্ট করব। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কোয়ালিটি মাশাআল্লাহ। তো যাদের কোবরা গাপ্পি লাগবে তো এখন আপাতত দিতে পারবো না। কিছুদিন পর হয়তোবা দিতে পারবো। এগুলো ব্যাচ বের হচ্ছে। ইনশাআল্লাহ এগুলো বের হলে তারপর হচ্ছে দিতে পারবো। বাচ্চাগুলোকে তোলার জন্য আমি হচ্ছে এখানে যে পানাগুলো রয়েছে বা ফ্রগ বিট বলেন, তো এগুলো হচ্ছে আমি ক্লিয়ার করে দিব। তাহলে হচ্ছে ভালোভাবে তুলতে পারবো। পানাগুলোকে আস্তে, আস্তে আমি সরিয়ে দেওয়ার পর এবং ভিতরের যে ডেন্সাগুলো দেখতে পাচ্ছেন, ডেন্সা এবং হর্নট আছে বিলের। তো এগুলো সবকিছু হচ্ছে আমি আস্তে, আস্তে আমার সরিয়ে নেই ট্যাঙ্ক থেকে। কারণ হচ্ছে ট্যাঙ্কে থেকে তোলার সময় এগুলো হচ্ছে ডিস্টার্ব হয়ে যায়। যার কারণে হচ্ছে আমি এগুলো সরিয়ে দিচ্ছি আস্তে, আস্তে এবং দেখতে পাচ্ছেন এখানে হর্নটও রয়েছে। তো এগুলো আস্তে, আস্তে আমি সবগুলোই সরিয়ে দেই। এরপর যে বাটিতে আমি হচ্ছে ফ্রাইগুলো নিবো, তো সেই বাটিতে অল্প পরিমাণে সেই পানি দিয়ে নেই, মানে ট্যাঙ্কের পানি দিয়ে নেই এবং আস্তে, আস্তে হচ্ছে ফ্রাইগুলো কালেক্ট করতে থাকি। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো ফ্রাই আছে। তো আস্তে, আস্তে আমি এখান থেকে তুলবো এবং তুলে এরপর হচ্ছে আমি কাউন্ট করব। ফ্রাইগুলো হচ্ছে কালেক্ট করা আমার শেষ। তাই এখন কাউন্ট করার পালা। তো কাউন্ট করে অলরেডি আমি কাউন্ট করেছি এবং এখানে দেখতে পেয়েছি যে ৩৮ পিস মতো বাচ্চা রয়েছে। এই ফ্রাইগুলো পেয়েছি আমি মাত্র ২ টা ফিমেল থেকে। কারণ হচ্ছে এখানে ৩ টা ফিমেল দেওয়া আছে এবং ২ টা মেল দেওয়া আছে। তো এখানে ২ টা ফিমেল হচ্ছে মানে আনলোড হয়ে গিয়েছে এবং একটি ফিমেল হচ্ছে এখনো লোড আছে। তার মানে হচ্ছে ২ টা ফিমেল থেকে আমি এটা পেয়েছি। তো ৩৮ পিস মতো বাচ্চা। আর এখানে যে ফ্রগ বিটগুলো তুলে দিয়েছিলাম তো সেগুলো আবার পুনরায় আবার ট্যাঙ্কিতে আমি দিয়ে দিচ্ছি। তো এখন যে কাজটি আমি করব, আমার সামনে যে বোতল কাটার ছোট, ছোট ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন। তো এগুলোতে হচ্ছে আমি এই মাছগুলো হচ্ছে ভাগ করে দেব। তো এখানে ৪ টা ট্যাঙ্ক রয়েছে। ৪ টাতে আমি হচ্ছে এটা ভাগ করে দেব। একটাতে ৮ পিস এবং বাকি ৩ টাতে ১০ পিস করে এখানে আমি হচ্ছে ভাগ করে রাখবো। এভাবে মাছগুলোকে বা ফ্রাইগুলোকে ভাগ করে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে যদি আমার যেকোনো একটা ট্যাঙ্কে সমস্যা হলো বা পানিতে যেকোনো একটা সমস্যা হতেই পারে। এর কারণে হচ্ছে এভাবে আলাদা, আলাদা করে রেখেছি। একটা ট্যাঙ্কের মাছ মারা গেলেও সবগুলা ট্যাঙ্কের মাছ কিন্তু ভালো থাকবে। তো এই পদ্ধতিটা আমি অবলম্বন করি। তো আজকে ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।